ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো যুদ্ধের মাঝে আছি। কারো জীবনে দুঃখের যুদ্ধ, কারো জীবনে অভাবের যুদ্ধ, আবার কারো জীবনে নিজের মন, পরিবার, সমাজ বা ভবিষ্যতের সঙ্গে যুদ্ধ। তুমি কি কখনো এমন অনুভব করো না, যখন কেউ পাশে নেই, তখন যেন একটা অদৃশ্য শক্তি তোমাকে সামলে রাখছে? তখন তোমার ভেতর থেকে কেউ বলছে, হাল ছেড়ো না, আমি আছি। হ্যাঁ, সেই কণ্ঠটাই ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ। ভগবত গীতা এটা শুধু একটা ধর্মগ্রন্থই নয়, এটা আমাদের মনের দর্পণ। এটা সেই দিশারি যা অন্ধকার জীবনের মধ্যে আলো দেখায়। এটা সেই আশার আলো যা হৃদয় ভেঙে গেল আবার গড়ে ওঠার সাহস দেয়। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছিলেন, তোমার কাজ করো, ফলের চিন্তা করো না, তখন শুধু অর্জুনই নয়, প্রত্যেক যুগে প্রত্যেক মানুষকে উদ্দেশ্য করেই তিনি এই বাণী দিয়েছেন। তোমার জীবনেও যদি কখনো মনে হয় সবকিছু এলোমেলো, ভবিষ্যৎ অন্ধকার, কে পাশে আছে আমার, তাহলে তুমি একটিবার ভগবত গীতার দিকে তাকাও। আজকের এই পাঠ সেই গীতার বাণী নিয়ে, যা শুধু শুনলেই মন শান্ত হয় না, মন বদলে যায়, চিন্তা বদলে যায়, জীবনও বদলে যায়। তাই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, কমেন্টে একবার অন্তর থেকে লিখে ফেলো, জয় শ্রীকৃষ্ণ। কারণ যখন তুমি নাম জপ করো, শক্তি জাগে। যখন তুমি কৃষ্ণকে ডাকো, তিনি আসেন। লাইক দিও যদি মন থেকে অনুভব করো এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়েছে। আর আমাদের চ্যানেল প্রীতি ভালো কথা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ প্রতিদিন এমন কিছু কথা তোমার ভাঙা মনকে জোড়া দিতে পারে। তো চলো এখন ডুবে যাই গীতার সেই অমৃত বাণীতে। তুমি জানো কি, তোমার সবচেয়ে বড় বন্ধু কিংবা সবচেয়ে বড় শত্রু কেউ বাইরের লোকে নয়, তোমার নিজের মন। যদি মন সঠিক পথে চলে, তবে সে তোমায় অনন্ত সম্ভাবনার দিকে নিয়ে যায়। কিন্তু যদি সেই মন ভ্রমে পড়ে যায়, তবে সেই তোমার সমস্ত স্বপ্নকে নিঃশব্দে গিলে ফেলে। শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেন, নিজেকেই নিজে উন্নীত করো, নিজের পতন ঘটিও না। নিজের মনই নিজের বন্ধু, আর নিজের মনই নিজের শত্রু। এটাই বাস্তবের কঠিন সত্য। আমরা প্রতিনিয়ত বাইরে অভিযোগ করি, সমাজ, মানুষ, পরিস্থিতি, সব দোষ ওদের দেই। কিন্তু অনেকেই জানে না, নিজেদের অস্থির অনিয়ন্ত্রিত মনই দিনের পর দিন আমাদের ভেঙে দিচ্ছে। কখনো কি ভেবেছো, তুমি একবার দারুণ উৎসাহ নিয়ে কিছু করতে চেয়েছিলে, কিন্তু কেউ কিছু বলে দেওয়ার পরে সেই আগুনটা নিভে গেল? কারণ তুমি তা বলেছিলে, প্রকাশ করেছিলে। আর মানুষের অন্যতম স্বভাব হলো তোমার স্বপ্নকে ছোট করে দেখা। তাই যদি সত্যি কিছু বড় করতে চাও, কিছু মহৎ অর্জন করতে চাও, তবে সেটাকে হৃদয়ে রাখো, মনে রেখে দাও, একটি গোপন সংকল্পের মতো। মন্ত্রের মতো রক্ষা করো তোমার স্বপ্ন, শব্দে নয়, কর্মে তুলে ধরো তোমার ক্ষমতা। কাজ শেষ না হওয়া পর্যন্ত কারো কাছে মুখ খোলো না। কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ তাদের ব্যথায় যতটা কষ্ট পায় না, তার চেয়েও বেশি কষ্ট পায় অন্যের সাফল্য দেখে। তাই তাদের সামনে তোমার দৌড়ানো শুরু করার আগেই তারা তোমার পায়ে দড়ি বাঁধতে চাইবে। তুমি যেন তাদের প্রতারণার খেলায় না পড়ো। তুমি নিজের চিন্তা গোপন রাখো, নিজের সংকল্পে অটল থাকো, আর নিজের কাজ দিয়ে একদিন এমন জোরে চিৎকার করো, যাতে তোমার সাফল্যের শব্দ সারা দুনিয়াকে কাঁপিয়ে তোলে। সেই দিন তারা নিশ্চুপ হয়ে যাবে, কারণ তখন তুমি শুধু সফলই নাও, তুমি নিজের নিয়ন্ত্রণে থাকা একজন প্রকৃত সাধক। এই জন্য আজ থেকে শুরু করো, নিজের মনকে নিজের বন্ধু বানাও, তাকে বোঝাও, শান্ত করো, নিয়ন্ত্রণে রাখো। যখন তুমি গোপনে কাজ করবে, নিয়মিত আত্মসমালোচনা করবে, ধৈর্য ধরবে, ঠিক তখনই তুমি ঈশ্বরের আরো কাছে পৌঁছাবে। ভগবত গীতার ভাষায়, যিনি নিজের ইন্দ্রিয় জয় করেছেন তিনিই প্রকৃত জয়ী, আর যিনি নিজের মন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তিনিই ধন্য। তুমি ধৈর্য ধরো, কথা কম বলো, বেশি কাজ করো, তোমার সময় আসবেই, কিন্তু প্রস্তুতি না থাকলে সেই সময় তুমি হারাবে। তাই আজ থেকে নিজের মধ্যে শক্তি জাগাও, চুপ থেকে কাজ করো। সফলতা শব্দ যখন গর্জে উঠবে, তখন গোটা পৃথিবী নিশ্চুপ হয়ে শুনবে। জীবনে সব মুহূর্ত সব মানুষের সাথে ভাগ করে নেওয়া যায় না, বিশেষ করে যখন কথা আসে তোমার স্বপ্ন, তোমার বড় কিছু করার পরিকল্পনা কিংবা তোমার ভাঙনের গল্প। তখন সেই কথা কেবল সেই মানুষদের সাথে ভাগ করো, যারা সেই কথাগুলোকে হৃদয়ের গভীরে রেখে দিতে পারে, যারা তোমার গোপন ব্যথাকে বাতাসে ছড়িয়ে দেয় না। তুমি যদি দারিদ্র্যে পড়ো, যদি একদিন সমস্ত অর্থ হারিয়ে বসো, তবে দয়া করে সেই হেরে যাওয়ার ব্যথা নিয়ে ঘুরে বেরিও না। মানুষের কাছে নিজেকে দুর্বল ভাবে তুলে ধরো না, কারণ মানুষ তোমার চোখের জল দেখে নয়, তোমার মজবুত মুখ দেখে মূল্যায়ন করে। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সম দুঃখ সুখং ধীরং
সত্যমিত্যতায় কল্পতে। অর্থাৎ যে ব্যক্তি সুখ ও দুঃখে সমভাব থাকে সেই ধীর ব্যক্তি অমরত্ব বা চিরস্থায়ী শান্তির যোগ্য হয়। তাই দুঃসময়ে কান্না নয়, প্রশান্ত মুখ রাখো। তুমি কষ্ট পাচ্ছ সেটা ঠিক, তুমি আজ হয়তো নিঃস্ব, হয়তো চারপাশে কেউ নেই, কিন্তু সেটা সবাইকে জানিয়ে নিজেকে ছোট করো না। নিজেকে কষ্টে দেখালেই মানুষ তোমাকে ব্যর্থ হিসাবে দেখবে। যখন কারো কাছে অর্থ থাকে না তখন এই সমাজ তার মূল্য বোঝে না। মানুষ এমন, যাকে ধনী ভাবে তাকেই শ্রদ্ধা করে, আর যার অভাব দেখে তার থেকে দূরে সরে যায়। তাই যখন তুমি আর্থিকভাবে দুর্বল হও তখন জোরে হাসো, আত্মবিশ্বাস নিয়ে চলো, নিজেকে আগের চেয়েও বেশি পারিপাটি করে সাজাও, যেমন কেউ বুঝতেই না পারে তুমি এক কঠিন সময় পার করছো। তুমি জানো, ভগবত গীতায় বলা হয়েছে, দুঃখে হারিয়ে গেলে বিপদে তুমি নিজেকে নিয়ে দাঁড়াও, দয়া করে আত্মসম্মান বিক্রি করো না। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, তোমার এই দুঃসময় ঠিক কেটে যাবে। শুধু আজ তুমি নিজেকে হালকা দেখালে কাল তোমাকে কেউ আর গুরুতর নেবে না। তুমি যদি কারো সামনে দাঁড়িয়ে বলো আমি নিঃস্ব, তারা বলবে এই মানুষকে সাহায্য করো, কিন্তু তাদের অধিকাংশই সাহায্যের চেয়ে বিচার করবে বেশি। তারা বলবে ও তো টিকে থাকতে পারেনি, ওর তো কিছুই নেই, ও তো ব্যর্থ। এই পৃথিবীতে সহানুভূতি একরকমের খয়রাত, যেটা দু মুহূর্তের জন্য একটি চোখ ভিজিয়ে দেয়, কিন্তু চিরস্থায়ী শক্তি আসে তোমার আত্মবিশ্বাস থেকে। তাই যখন সময় খারাপ তখন জোরে হাঁটো, জোরে হাসো, নির্ভয় চোখে চোখ রেখে কথা বলো। তোমার অভাব তোমার ভেতরেই থাকুক, তোমার শক্তি বাইরে জগতে ছড়িয়ে পড়ুক। তুমি ভেবো না সব হারিয়ে গেলে কিছু নেই। ভগবত গীতায় বলা হয়েছে, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শান্তিং নিগচ্ছতে। যে দ্রুত নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারে সে শান্তি ও সফলতার অধিকারী হয়। তুমি যদি আজ নিজেকে স্থির রাখতে পারো, নিজের ভেতরের আগুন নিভতে না দাও, তবে খুব শীঘ্রই তুমি সেই আলো ফিরে পাবে, যেটা শুধু তোমার নয় অনেকের দিক নির্দেশ হবে। তোমার এই নিঃশব্দ লড়াই একদিন তোমার সবচেয়ে বড় গল্প হবে। তোমার এই চাপা কান্নাই একদিন গর্জে উঠবে বিজয়ীতে রূপে। তাই আজ তুমি সিদ্ধান্ত নাও, তুমি কাউকে দেখাবে না যে তুমি কষ্টে আছো, তুমি দেখাবে তুমি প্রস্তুত হচ্ছ, তুমি ভাঙন নয় গড়ার পথে। কারণ তুমি যখন নীরব হয়ে শক্তিশালী হতে থাকো তখনই ঈশ্বর তোমার পাশে এসে দাঁড়ান। জীবনে বড় কিছু করার আগে একটা কথা মনে রাখো, সব কথা সবাইকে বলা যায় না। তোমার স্বপ্ন, তোমার পরিকল্পনা, তোমার ব্যর্থতা সবকিছুই সবাই ধারণ করতে পারে না। তাই কথা বলার আগে বুঝে নাও, কাকে বললে সেই কথাগুলো সম্মানের সাথে নিজের হৃদয়ে রাখবে, আর কাকে বললে সেগুলো গল্প হয়ে ছড়িয়ে পড়বে। জীবনের সবচেয়ে কঠিন সময় হয়তো সেই সময় যখন পকেটে টাকা নেই, হৃদয়ে ক্লান্তি, মাথায় চিন্তার পাহাড়। আর এই সময় আমরা অনেক সময় নিজের দুঃখ বন্ধুদের সাথে ভাগ করে ফেলি। তাদের জানাই, ভাই খুব খারাপ অবস্থায় আছে, কিন্তু জানো এই সমাজ বড় নিষ্ঠুর। সাহায্যের আগে বিচার করে, ভালোবাসার আগে হিসাব রাখে। তুমি বললেই যে তারা তোমাকে সাহায্য করবে তা কিন্তু নয়, বরং তারা তোমার ভেতরের ভাঙন দেখে নেবে, আর বাইরে তোমার হাসিটাও সন্দেহ করবে। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে নিজেই উন্নত করো, নিজের পতন যেন নিজের দ্বারাই না ঘটে। এই শ্লোক আমাদের শেখায়, নিজেকে কখনো ভাঙা ভাবে অন্যের সামনে দাঁড় করিও না। নিজের দুঃখ নিজে রাখো, আর নিজের শক্তি সকলের সামনে ছড়িয়ে দাও। তুমি যদি আর্থিক দুরবস্থায় পড়ো, নিজের ব্যর্থতা নিজের মাঝে রাখো। তোমার বন্ধু বা আত্মীয়রা যখন শুনবে তোমার পরিস্থিতি খারাপ, তারা হয়তো দুর্বল চোখে দেখবে, তারা তাদের পাওনা আগেই তুলে নিতে চাইবে। তারা ভাববে এ তো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি চুপ থেকে দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাও, তবে তোমার সেই হাল ছেড়ে না দেওয়ায় মানসিকতা তোমাকে একদিন সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। গীতায় আরো বলা হয়েছে, যে ব্যক্তি সুখ ও দুঃখে সমভাব রাখে সেই ধীর ব্যক্তি অমরত্ব লাভে সক্ষম হয়। আজ হয়তো তোমার চারপাশে কিছু নেই, কিন্তু নিজেকে এমন ভাবে প্রস্তুত করো যেন পৃথিবী দেখে এই মানুষ আবার ফিরবে, এই মানুষ নিজের ভাঙন থেকে সেতু বানাবে। তুমি কখনো নিজের কমতিকে সামনে এনো না। আজকের দিনে এটা একটা দুর্বলতা নয়, এটা একটা অস্ত্র। যদি তুমি সেটা সঠিকভাবে লুকিয়ে রাখতে পারো, মানুষ সবসময় বাহ্যিক চেহারা দেখে। তুমি হাসছো, তুমি আত্মবিশ্বাসে কথা বলছো, তাহলেই তারা ভাববে তুমি ভালো আছো, আর সেই ভাবনাই তোমাকে সময় দেবে আবার গড়ে ওঠার। তুমি যদি আজ হেরে যাও, তবে সেটা কারোর কাছে অভিযোগ হয়ে না পৌঁছায়। তুমি যদি কষ্ট পাও, তবে সেই কষ্ট চোখের কোণে রাখো, ঠোঁটে রাখো দৃঢ়তা। কারণ মনে রেখো, শ্রীকৃষ্ণ বলেছিলেন, যোগস্থ কুর কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়। তুমি স্থিরভাবে যোগে অবিচল থেকে তোমার কর্তব্য পালন করো, ফলের আসক্তি ত্যাগ করো। অর্থাৎ নিজের কাজ করো,
নিজের পথে থেকো। বাইরের মতামত ব্যর্থতার কাহিনী নিয়ে নয়, নিজের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো। আজ তুমি নিজের দুঃখ লুকিয়ে রাখলে কাল তার ফল পাবে। আজ তুমি নিজের দুর্দশাকে ঢেকে রেখেছো, কাল তা হবে তোমার গৌরবময় গল্পের সূচনা। তাই যদি আজকেও কিছু না থাকে, তবুও বলো আমি আছি, আর মন দিয়ে নিজের লক্ষ্যে লেগে থাকো। একদিনের সমাজ যে আজ তোমার দুর্বলতা নিয়ে নীরব, সেই সমাজ তোমার সফলতার গল্পে করতালি দেবে। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো কখন আসে জানো? যখন পকেট খালি, আশেপাশে কেউ নেই, আর মনটা চুপচাপ। এই সময় মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে, এবং তখনই সবচেয়ে বড় ভুলটা করে। নিজের ভেতরের কষ্ট, হাল ছাড়া মন, দুর্বল অর্থনৈতিক অবস্থাকে সবাইকে জানিয়ে দেয়। কিন্তু সত্যিটা হলো, মানুষ তোমার দুঃখ বোঝে না, দুঃখ দেখে বিচার করে। তোমার কষ্ট নিয়ে তুমি যদি সামনে গিয়ে বলো ভাই খুব খারাপ সময় যাচ্ছে, তবে সে হয়তো বাহ্যিকভাবে সহানুভূতি দেখাবে, কিন্তু ভেতরে ভেতরে তোমাকে দুর্বল ভাববে, এমনকি তোমার ওপর আস্থা হারিয়ে ফেলবে। তাই গোপন থাকো, হাসো দৃঢ় থেকে, আর নিজের দুর্বলতা শুধু নিজের ভেতরেই রাখো। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজের কর্তব্য করো, ফল নিয়ে দুশ্চিন্তা করো না, নিজের কাজে মন দাও। জানি যখন সব হারিয়ে যায় তখন দাঁড়িয়ে থাকা কঠিন, কিন্তু যখন কিছুই থাকে না তখন চরিত্র তৈরি হয়, আর গোপনে সেই চরিত্র গড়ে তোলার নামই হলো আত্মসম্মান। তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাই থাকতে পারে, কিন্তু তোমার মুখে হাসি, আচরণে দৃঢ়তা, কথায় বিশ্বাস, এগুলোই সমাজে তোমার অস্তিত্বকে বাঁচিয়ে রাখবে। তুমি যদি নিজেকে ভেঙে ফেলো, তবে সমাজ তোমাকে গড়ে তুলবে না। তবে তুমি যদি নিজের শূন্যতার মধ্যেও নিজের শক্তি লুকিয়ে রাখো, তবে সমাজ একদিন তোমার গল্প শুনবে আর বলবে এই মানুষটাই সব হারিয়েও সবকিছু ফিরে পেয়েছিল। শ্রীকৃষ্ণ আরো বলেছেন, নিজেকে নিজেই উন্নত করো, নিজের পতন যেন নিজের দ্বারাই না ঘটে। অর্থাৎ কষ্ট যতই থাকুক না কেন, নিজেকে ভাঙতে দেবে না। নিজের সম্মান, নিজের নীরবতা, নিজের অভ্যন্তরীণ শক্তিকে আঁকড়ে ধরো। তুমি যদি আজ কাঁদো, তবে কিছুই বদলাবে না, কিন্তু তুমি যদি চুপচাপ এগিয়ে যাও, তবে কাল তুমি উদাহরণ হবে। সমাজ দেখতে চায় সফলতা। তুমি যতই বলো আমার সময় খারাপ যাচ্ছে, তারা শুধু এটুকুই বোঝে তুমি দুর্বল। তবে তুমি যদি কিছু না বলে হাসো, কাজ করো, নিজেকে গড়ো, তবে তারা অবাক হবে যখন তুমি আবার ঘুরে দাঁড়াবে। ভগবত গীতার আলোয় আমাদের শেখা উচিত, কষ্ট থাকতেই পারে, কিন্তু কষ্টকে নিয়ে উচ্চস্বরে কান্না করাই দুর্বলতা নয়। তাকে ধারণ করে নিজের মধ্যে পরিবর্তন আনা, সেটাই প্রকৃত আত্মজয়। তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন, তোমার অভাব আর তোমার সংগ্রাম সব গোপনে রাখো, আর তোমার সাফল্য তা হোক উচ্চ কণ্ঠে প্রমাণের মতো। কারণ মনে রেখো, যে নিজেকে জয় করতে পারে সে সমস্ত জগৎ জয় করতে পারে। তোমার আত্মিক দুর্দশা এখন শেষ নয়, এটা কেবল শুরু তোমার নতুন এক যাত্রার, যেখানে তুমি হবে উদাহরণ। তাই বন্ধুরা, আজ যদি কিছু না থাকে তাও নিজেকে ছোট ভেবো না। তুমি আছো মানেই সম্ভাবনা এখনো জীবিত। হাসো, নিজেকে দৃঢ়ভাবে তুলে ধরো, আর মনে রেখো ভগবান শ্রীকৃষ্ণ তোমার পাশে আছেন। তুমি শুধু বিশ্বাস রাখো নিজের ভেতরের আলোয়। তুমি যদি এখনো জীবনকে শুধু মেনে চলো, তবে তুমি আসলে বেঁচে নেই, তুমি কেবল সময় পার করছো। দিন যায়, রাত আসে, আবার দিন আসে, কিন্তু তোমার জীবন বদলায় না। কেন? কারণ তুমি যেভাবে আছো সেভাবেই থাকো। তুমি বদলাতে চাও না, তুমি ভয় পাও পরিবর্তনকে। তুমি ভাবো আমার অতীতে এটা হয়েছে, সেটা হয়নি, কাল কি হবে জানি না, আমার কাছে কিছুই নেই। এই ভাবনাগুলোই তোমার সবচেয়ে বড় শত্রু। ভেবে দেখো, ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, এই দুর্বলতা তোমার জন্য নয়, এই কাপুরুষতা ত্যাগ করো। তোমারও সময় এসেছে তুমি নিজের দুর্বলতাকে ছেড়ে এগিয়ে যাও। তুমি যা হারিয়েছো সেটা নয়, তুমি কি পেতে পারো সেটার দিকে তাকাও। এমন কিছু মানুষ আছে, তারা সবসময় নেতিবাচক ভাবে। তাদের জীবন মানে শুধু অভিযোগ, ঈর্ষা, অন্যের পেছনে কথা বলা। তারা তোমার বন্ধু হতে পারে, কিন্তু তারা তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দেবে যদি তুমি তাদের সঙ্গ ত্যাগ না করো। শ্রদ্ধা রেখো, কিন্তু দূরত্ব রাখো। গীতায় কৃষ্ণ আরো বলেন, নিজেকে নিজে উন্নত করো, নিজের পতন যেন নিজের দ্বারাই না হয়। তুমি যদি নিজেকে বদলাতে না পারো, তাহলে কেউ এসে তোমার জীবন বদলাবে না। প্রতিদিন একটা ছোট পদক্ষেপ নাও, নতুন কিছু শেখো, একটা খারাপ অভ্যাস ত্যাগ করো, নিজেকে গড়ে তোলো। কোনোদিন না কোনোদিন সেটা পাহাড় গড়েই তুলবে। আজ তুমি যদি স্থির থাকো, তোমার ভবিষ্যৎ থেমে যাবে। আর একটা কথা, অতীতের পেছনে ছুটো না। তুমি যা হারিয়েছো সেটা ফিরে আর আসবে না, কিন্তু তুমি যা হতে পারো সেটাই তৈরি হয় এখন। যদি ভাবো কাল কি হবে, তবে আজ তুমি কিছুই করছো না।
গীতায় শ্রীকৃষ্ণ বলেন, অগমা পাইন অনিত্যাস্তাংতিতে খস্য ভারত। অর্থাৎ জীবনে সুখ দুঃখ সবই ক্ষণিক, তোমার কর্তব্য ধৈর্য রাখা। তোমার জীবনে যা আছে তার মধ্যে সেরাটা দাও। তুমি জানো না কোথা থেকে আলো আসবে, কিন্তু তোমার দরজা খোলা রাখতে হবে। আলো সেই আসবে যখন তুমি প্রস্তুত থাকবে। তাই বন্ধুরা, আজ থেকে অল্পেতে সন্তুষ্ট হওয়া ছেড়ে দাও। নিজেকে বলো, আমি গড়ে তুলব এমন একটা জীবন যেটা নিয়ে গর্ব করা যায়, যেটা অন্যকে অনুপ্রাণিত করবে। নিজের দায়িত্ব নিজে নাও, নিজেকে মেরামত করো, নিজেকে গড়ে তোলো, আর জীবনের প্রতিটি ক্ষণকে শ্রদ্ধা করো। কারণ যদি তুমি নিজেকে পাল্টাও, জীবন আপনা আপনি পাল্টে যাবে। এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক জিনিস কি জানো? তা হলো একটি মুখ যা হাসে তোমার সামনে, আর এক মন যা বিষ ছড়ায় তোমার পেছনে। তুমি ভাবো সে তোমার বন্ধু, কিন্তু সে তো মুখে বলছে ভালোবাসে, পেছনে বলছে এটা অযোগ্য, এটা আমার চেয়ে কম। এই মুখোশধারীদের চিনতে শেখো। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, সত্য কথা বলো, কিন্তু প্রিয়ভাবে বলো। অপ্রিয় সত্য বলেও যেন কাউকে আঘাত না দাও। তাহলে বলো তো, এই যারা সামনে প্রশংসা করে আর পেছনে কুৎসা করে, তারা কি সত্য বলছে? না, তারা নিজের আত্মাকে ধ্বংস করছে। একজন মানুষ যে রাগ করে তাকে নিয়ে আমরা ভয় পাই, কিন্তু সে অন্তত সত্য বলে, মুখে যা মনেও তাই। এমন মানুষ ভুল হতে পারে, কিন্তু ভণ্ড নয়। তুলনায় সেই ব্যক্তি যাকে তুমি বন্ধু ভাবো, যে সবসময় মিষ্টি কথা বলে কিন্তু তোমার পিছনে ছুরি চালায়, সে তোমার শত্রু। ভগবত গীতার এক মহান শিক্ষা হলো উদাসীন গতম ব্যথ। অর্থাৎ যে ব্যক্তি সবকিছু জেনেও শান্ত থাকে, সেই প্রকৃত জ্ঞানী। তোমার চারপাশে যদি কেউ অন্যের দোষ খুঁজে বেড়ায়, তাহলে সে একদিন তোমার দোষও খুঁজে নেবে। এদের থেকে দূরে থাকো, কারণ যিনি সত্যিকারের মানুষ, তিনি অন্যের ব্যথা অনুভব করতে পারেন। তার হৃদয়ে করুণা আছে, অহংকার নয়। একটা কাক যদি কোকিলের কণ্ঠস্বর নকল করে, সে কখনো কোকিল হতে পারবে না। একইভাবে একজন নিন্দাকারী হাজারটা মিথ্যা বললেও একজন সৎ মানুষের চরিত্র নষ্টই করতে পারবে না। তুমি নিজেকে শোধাও, তোমার চারপাশে কি এমন কেউ আছে যার কথা শুনে তুমি অশান্ত হয়ে পড়ো, যে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, মুখে হাসে, মন ভরা বিষে? তাহলে জেনে রাখো, তুমি এখনো নিজেকে রক্ষা করতে শেখোনি। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন, সংঘাত সঞ্জায়তে কাম। অর্থাৎ তোমার সঙ্গ থেকেই তোমার ইচ্ছার জন্ম হয়। তোমার চারপাশে যারা সত্যভাষী, সৎ এবং পরিশ্রমী, তাদের সঙ্গে থেকো। তাদের সঙ্গে থাকলে তোমার চিন্তাধারা বদলাবে, তোমার মন শুদ্ধ হবে, তোমার জীবন বদলাবে। আর যারা সামনে কিছু পেছনে কিছু, তাদের থেকে যত দূরে থাকতে পারো ততই ভালো। তুমি যদি সত্য, সরলতা ও আত্মবিশ্বাসের পথ ধরো, তাহলে দুনিয়া তোমাকে প্রথমে বিরোধিতা করবে, তারপর উপহাস করবে, শেষে অনুসরণ করবে। তাই প্রিয় বন্ধুরা, ভয় পেও না সামনাসামনি কথা বলার লোককে, ভয় পেও এই মুখোশ পরা মানুষদের, যারা তোমার হাসির ভিতর বিষ ছড়ায়। আর এই জীবনের পথে হাঁটার সময় গীতার আলোকে হেঁটে চলো, কারণ সত্য, নম্রতা ও সৎপথে চললেই আত্মার মুক্তি হয়। আজকের এই পাঠ এখানে শেষ করলাম, কিন্তু গীতার বাণী কখনো শেষই হয় না। এই বাণী যেমন একদিন অর্জুনকে নতুন দিশা দেখিয়েছিল, ঠিক তেমনি আজও আমাদেরকে জীবনের প্রতিটি ধাপে পথ দেখায়। জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে যখন মন বল হারায়, যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায়, তখন একবার মনে করে নিও শ্রীকৃষ্ণের সেই বাণী, তোমার কর্তব্য পালন করে যাও, ভয় পেও না, কারণ আমি আছি তোমার পাশে। ভগবত গীতা আমাদের শেখায়, জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, বিভ্রান্তি কাটিয়ে উঠে আমরা যেন নিজের আত্মাকে চিনে নিই, নিজের ভিতরে ঈশ্বরকে অনুভব করি। যদি আজকের পাঠ তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একটি বার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাও। তোমার অন্তরের ভালোবাসা এই নাম শুধু উচ্চারণই নয়, এটা একটা শক্তি, একটা আশ্বাস যে তুমি একা নও। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই করে ফেলো। এটি ভালো কথা, কারণ প্রতিদিন এই চ্যানেলে তোমার মন ছুঁয়ে যাবে এমন কিছু বাণী নিয়ে ফিরে আসবে। পরবর্তী পাঠে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত মনে রেখো, ভগবান তোমার সাথেই আছেন। তাকে অনুভব করো, তার বাণী ধারণ করো, আর জীবনকে ভরে তোলো আলোয়, শান্তিতে ও ভক্তিতে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।